নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আর চন্দ্রিকা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আমি এসেছি আমার পিসিমণির বাড়িতে। অ্যাকচুয়ালি পিসিমণিদের বাড়িতে আমি গেছিলাম, ওই যে পুকুরে মাছ ধরা হয়েছিল, সব আগের ব্লগে আমি আপনাদেরকে একবার দেখিয়েছিলাম। ওইখানে ওই পিসিমণির বাড়ির যে বৌদিকে দেখেছিলেন, ওই বৌদি ওখানে দেখেছিলেন ঠিক আছে, তবে ও ছেলেকে পড়ানোর জন্য থাকে খড়গপুরে। তো এই বৌদিরা আমাদেরকে ডেকেছিল জামাই ষষ্ঠীতে, সববারেই ডাকে, ওখানেই চলে এসেছি। কালকে রাতে আমি চলে এসেছিলাম, তাই সকালে উঠে চা খেলাম, আপনারা তো দেখলেন। তো ব্রেকফাস্টে বৌদি বানিয়েছিল চিকেন কষা আর লুচি আর পায়েস, আম, লিচু, তারপর মিষ্টি হ্যানা ত্যানা, ওগুলো তো ছিল। তো আমি আর ওই যে পূজা দেখলেন, ও বসে খেয়ে নিয়েছিলাম। পূজাকে তো আগে দেখেছেন, আমার ছেলের বার্থডেতে এসেছিলো আমাদের বাড়িতে। তারপরে এখানে মাংস বানাচ্ছিল হচ্ছে বৌদির দাদা। আজকে অনেক কিছু আইটেম হয়েছে। তো এইদিকে মাংসর আলুগুলো ভাজা আছে, আর ওইদিকে চলুন কি হয়েছে আপনাদেরকে একটু দেখাই। মাংসর কালারটা একদম বেশ লাল লাল হয়েছে। তো চলুন, ওইদিকে হয়েছে ফ্রাইড রাইস করেছিল, আর এটা বানিয়েছে আমার দাদা, মানে আমার পিসিমণির ছেলে দাদা। আর ইলিশ ভাপা হয়েছে, তারপর আলু ঝুড়ি হেনা তেনা অনেক কিছু হয়েছে। আর চলুন, এদিকে বাচ্চারা সব দেখুন যে যার বদমাশি করছে। সবাই কে ফোন, কে ট্যাব, কে ল্যাপটপ সবাই নিয়ে বসে গেছে। এটা হচ্ছে আমার বৌদির দাদার ছেলে, ওটা তো আমার ছেলে, আপনারা জানেন। আর আমার বৌদির ছেলেকে দেখাই, দাঁড়ান। সে ওই যে বসে আছে, ওর ট্যাব নিয়ে বোধহয় ও ব্যস্ত। তো চলুন, সে বাচ্চারা খেলতে থাকুক, কী আর করবে। তারপর রান্নাও কমপ্লিট হয়ে গেছিলো, আর বৌদি বললো যে সব বাচ্চাগুলোকে আগে খেতে দিয়ে দেওয়া হোক। তো তার জন্য বাচ্চাগুলো সব একসঙ্গে বসে গেছে খেতে। তো এইদিকে আমার ছেলে, বৌদির ছেলে, বৌদির দাদার ছেলে, আর ওইদিকে পূজা, পূজার দাদা পিলু, সব বাচ্চাগুলোকে একসঙ্গে দিয়ে দেওয়া হয়েছে। তো বাচ্চাদের খাওয়া হয়ে যাওয়ার পরে তারপরে আমার হাজব্যান্ড চলে এসেছিলো, আজকে একটু অফিস গিয়েছিলো, চলে এসেছিলো, তারপর ওকে বৌদি খেতে দিচ্ছে। খাবারে কিন্তু অনেক কিছু হয়েছে, আপনাদেরকে তো বলেইছিলাম আগে। তো দাদা বলছিল যে সব ভালো করে মনে করে দাও। আর এদিকে বসেছিলেন আমার বৌদির বাবা, উনি একটু বয়স্ক, তাই নিচে বসতে পারবে না বলে উপরে দেওয়া হয়েছিল। তো চলুন, এবার আমি বসে গেছি। আর এত কিছু আমি খেতে পারবো না, তার জন্য বৌদিকে বললাম সব একটু একটু নিচ্ছি, যখন যেটা খাবো নেব, বেকার খাবার নষ্ট করে তো কোনো লাভ নেই। তো তারপর আমরা রাত্রিরে চলে এসেছিলাম আমার মায়ের বাড়িতে। তো মায়ের বাড়ি তো বেল্লাতে এসেছিলাম, কারণ জামাই ষষ্ঠীতে জামাইকে বরণ করবে তো মা, তার জন্য আমাদের বেল্লাতে আসা। তো তার জন্য আমরা ওখানে চলে এসেছিলাম। আজকের রাতটা এখানেই থাকবো, কালকে সকালে আবার এখান থেকে আমরা চলে যাব ওই বৌদির বাড়িতে, ওখান থেকে বিকেলে চলে যাব শালবনি। তো মা এখন আমার হাজব্যান্ডকে আর আমার ছেলেকে আর আমাকে বরণ করে নিচ্ছে। তো আমি যেহেতু ক্যামেরাটা ধরে আছি, তাই আপনারা আমাকে দেখতে পাচ্ছেন না। তো আমার ছেলের খুব ইচ্ছে, তো আমার একদম ভালো লাগছে। এত দূরে হাত মুখ ধুলি না, মাথা তো যাই হোক, আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কেমন লাগলো ব্লগটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিয়ে নোটিফিকেশান সবচেয়ে আগে আপনার কাছে পৌঁছে যাবে।